হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডক্টর পবিত্র সোয়াল। আজকে আমরা কথা বলবো বিড়ালের বমি ব্যবস্থাপনা নিয়ে। তো চলুন ভিডিও শুরু করা যায়। বিড়ালের বমি খুবই কমন একটি সমস্যা। বাসার পোষা বিড়াল, বিশেষত পার্সিয়ান বা অন্যান্য দামি ব্রিডের বিড়াল খুব দ্রুত এইসব সমস্যায় পড়ে। বমি হওয়া সবসময় খারাপ না, বিড়াল নানা কারণে বমি করতে পারে। বমি যদি হঠাৎ করে একবার দুবার হয়, তবে তা নিয়ে তেমন চিন্তিত হবার কারণ নেই। কিন্তু যদি বমি ঘন ঘন হতে থাকে, তবে সেটা চিন্তার বিষয়। চলুন দেখে নেওয়া যাক এই বমির প্রকারভেদগুলো। বিড়ালের বমি হওয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তীব্র বা অ্যাকিউট বমি। এক্ষেত্রে বিড়াল হঠাৎ বমি শুরু করে, যা 2-3 দিন স্থায়ী হয়ে থাকে এবং অন্য কোনো লক্ষণ এ পর্যায়ে দেখা যায় না। দুই, দীর্ঘমেয়াদী বমি। এক্ষেত্রে বিড়াল দিনে 1 থেকে 2 বার বমি করে থাকে, যেটা সপ্তাহখানেক হতে পারে, এবং সাথে পেট ব্যথা, ওজনহীনতা এবং বিষণ্ণ ভাব দেখা যেতে পারে। এখন কি কি কারণে বিড়াল বমি করতে পারে? এক, যদি হঠাৎ খাবারে কোনো পরিবর্তন নিয়ে আসা হয়। দুই, দ্রুত খাবার গিলতে গিয়ে। তিন, পাকস্থলীর কোনো রোগের কারণে। চার, ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবীর কারণে। ছয়, অখাদ্য খেয়ে। সাত, হেয়ার বল। আট, ফুড এনার্জি। নয়, নিম্নমানের খাদ্য। দশ, বিষ জাতীয় কোনো কিছু খাওয়ার কারণে। এছাড়া 11, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও অনেক সময় বিড়ালকে বমি করতে দেখা যায়। বমি হলে কি ধরনের ব্যবস্থাপনা আপনি গ্রহণ করবেন? যদি আপনার বিড়াল হঠাৎ একবার বা দুবার বমি করে থাকে, তাহলে তেমন কিছুই করার দরকার নেই। শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য সব ধরনের খাদ্য প্রদান থেকে বিরত রাখবেন। এই সময় নজর রাখবেন আপনার পোষা বিড়ালটি ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়ছে কিনা। যদি অসুস্থ হয়ে না পড়ে, তাহলে ধীরে ধীরে পানি ও হালকা খাবার পরিবেশন করতে থাকবেন। অতঃপর ধীরে ধীরে নিয়মিত পরিবেশনকৃত খাদ্য তালিকা অনুযায়ী খাবার প্রদান করবেন। এ পর্যায়ে যদি আপনার প্রাণীটি বারবার বমি করতে থাকে, তাহলে দেরি না করে দ্রুত প্রাণী চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। মনে রাখবেন, যদি ঘন ঘন বমি করে, তীব্রভাবে বমির উপাদানগুলো বেরিয়ে আসে, মারাত্মক ডায়রিয়া হয় এবং সাথে পেট ব্যথা থাকে বা রক্তের সাথে বমি আসে, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন এই বমিটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? বমির অনেকগুলো কারণ আমরা অলরেডি জেনেছি, তবে অধিকাংশ ক্ষেত্রেই পোষা প্রাণীর বমি হয় এমন কিছু খাদ্য গ্রহণ করে যেগুলো সাধারণত তারা খেতে চায় না। যদি এমনটি ঘটে থাকে, তাহলে প্রাণী চিকিৎসকে আপনার প্রাণীটি দেখিয়ে জেনে নেবেন যে আপনার প্রাণীর খাদ্য তালিকা কেমন হওয়া উচিত। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে বাড়িতে কিভাবে আমরা বমি থেকে বিড়ালকে রক্ষা করতে পারি। বিড়ালের যে কোনো রোগে প্রথম কাজ হচ্ছে দ্রুত একজন ভেটেরিনারি ডক্টরের শরণাপন্ন হওয়া। কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে বাসায় আপনি কিছু কাজ নিজে থেকে শুরু করে দিতে পারেন। যেমন, নাম্বার ওয়ান, বমি হলে সাধারণত বিড়াল তার খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তবে এই সময় প্রচুর পরিমাণে তাকে পানি খাওয়াতে হবে। খেতে না চাইলে জোর করে খাওয়াতে হবে। 1-2 ঘন্টা পর পর আপনি এই যে চিকেন চিকন যে সিরিঞ্জ গুলো পাওয়া যায় সুই ছাড়া, এগুলো দিয়ে পানি খাওয়ানো। এবং মুখ হা না করলে মুখের কোনায় হালকা চাপ দিলে মুখটা খুলে যাবে, তখন সিরিঞ্জ গলার কাছে নিয়ে আস্তে আস্তে চেপে দিয়ে দিবেন। অনেকে কি করেন, স্যালাইন খাওয়ান, কিন্তু শুধু পানি হচ্ছে এক্ষেত্রে কিন্তু বেশি ভালো হবে। 2 নম্বর যেটা করতে পারেন, যদি কিছু খেতে না চায়, তাহলে চিকেন স্টক করে খাওয়াইতে পারেন। লবণ মশলা ছাড়া মুরগি সেদ্ধ করে এই পানিটা পাওয়া যায়, সেই চিকেন স্টক সিরিঞ্জে নিয়ে একইভাবে খাওয়ানো যাবে। জোর করে খাওয়ানোর সময় বেশি চাপাচাপি না করে আস্তে আস্তে আদর করে কথা বলে বলে খাওয়াতে হবে। নাম্বার থ্রি, চাইলে আপনি নরম মাংস ব্লেন্ড করে চিকেন স্টকের সাথে মিশিয়ে দিতে পারেন। সেটাও সিরিঞ্জে করে দিতে হবে। ব্লেন্ড করা চিকেন স্বাভাবিক সিরিঞ্জে না ঢুকানো গেলে সিরিঞ্জের ধাক্কা দেওয়ার যে কাঠিটা, এটা টেনে বের করে সিরিঞ্জের পেছন দিয়ে টিউবে ব্লেন্ডেড চিকেন গুলোকে ভরে দিতে হবে। চিকেন ছাড়া অন্য কোনো খাবার দিবেন না, মাছ, ভাত, দুধ কিছুই না। আর এক্ষেত্রে বিড়ালকে আপনি কচি ঘাস দিতে পারেন। কচি ঘাসের রস বিড়ালের হজমের জন্য উপকারী। কিছু ঘাস কেটে এনে তার সামনে রাখবেন। তো আজকে ছিল এ পর্যন্তই। বমি নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে করতে পারেন। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।